কোনটা পালরি কেন্দ্র কানেকশন কোনটা কোনে কেন বুঝবো হ্যাঁ এটা পালরি এটা কার্ডিয়াল তুলনামূলকভাবে এই এন্ডের চেয়ে এন্ডটা শক্ত এই টেস্টটা বুঝবা এই যে একটা স্টোমা এটা বোঝা যায় এটা সুন্দর বোঝা যায় এন্ড অনেক মোটা এটা পাইলট কিডনি তো নাই ওটা তো একটু আছে এই ও সব এনে তোমরা কি করতেছো আচ্ছা কিডনি যখন ধরবো আমরা কিডনি ক্ষেত্রে কি করতে হবে প্রথমে কিডনি সিঙ্গেল হোক আর ডাবল হোক কিডনি ক্ষেত্রে যদি প্রথমে দেখতে হবে আমাদের কিডনিতে ইউরেটার পাই কিনা যদি ইউরেটার পাই তাহলে আমাদের কিডনি ধরাটা সহজ হবে এটা না পাইলে কিডনি ধরাটা কঠিন হবে খেয়াল করে দেখো এখানে আমাদের কিডনি পেছনে যে ইউরোটা দেখা যাচ্ছে দেখছো অবশ্যই বইতে লেখা থাকে ইউরোটারটা একদম পুরোটাই জানবে না সহজ কথা রিলেশনশিপে কিডনি ইউরোটারটা থাকবে একদম পেছনে পোস্টেরিয়রে থাকবে আচ্ছা রিলেশনশিপে কিডনি থাকবে হচ্ছে পোস্টেরিয়রে থাকবে কিন্তু এগুলো সব পোস্টেরিয়রে থাকবে আর্টারি ভেন নার্ভের পোস্টেরিয়রে থাকবে তাহলে খেয়াল করে অনেকে ভুল করে না কিন্তু প্রথমে কিডনি যখন ধরবে এটা তো ওই কিডনিটা না যে কিডনির মধ্যে প্যাঁচ লাগানো আসবে এটা কিন্তু দুটো একসাথে যেগুলো প্যাঁচা যায় মাঝখানে প্রথমে সকল প্যাঁচ খুলবা জট খুলবা জটও ভারী হওয়া যাবে না জট খুলতে হবে জট খোলার পর ইউরেটার থেকে সরাসরি পেছনে তুলে দেবে একদম পেছনে ডাইরেক্ট নামছে এটা বাইক করতেই হবে তোমাকে তাহলে আমি মুশকিলে পড়ে যাবো আমরা এই যে এভাবে ধরলাম এটা কিন্তু তোমাদের সামনে দুটি এভাবে ধরলাম পোলো বাদ দাও আপার পোল লোয়া পড়া সব বোঝা জানা ঠিক মতো ইউরেটারটাকে ধরলাম হ্যাঁ ইউরেটারটা কী হচ্ছে দেখো ইউরেটার উপর উঠতেছে খেয়াল করছো উপর উঠে নিচে নামতেছে হবে না তাহলে আমি যদি এমনি দিই ডান মানে বাম সাইডে তাও হবে না একমাত্র ডান সাইড দিই ডান সাইড হিসেবে তোমাদের বডি ডান সাইড দিই তাই দেখো ইউরেটারটা সরাসরি নিচে নামতেছে তা নিচে নেমে এটা আপার পোল লোয়ার পোল ফিক্সড বাকি স্ট্রাকচার যাওয়া যাবে তার মধ্যে কার্ভগুলো ধরলাম হ্যাঁ ইউরেটারটা লেফট হবে না স্যার পোস্টেরিয়র ইউরেটার দেয় দেখো আমি খেয়ালটা দেখো ইউরেটারটা এখানে দেখো সরাসরি নামছে না এখন পেছন দিকে আছে বডির পেছন দিকে আছে আমার বডির দিকে আছে সবচেয়ে পেছনে এগুলো আমার সরাসরি নামছে আমাদের এইভাবেই ইউরেটারটা রাখবে আমি ডান দিকে ধরি তাই দেখা যাচ্ছে সব পেছন দিকে আছে এবং ইউরেটার সরাসরি নামছে এভাবে নামছে যেটা বাম দিকে ধরতে যাই সামনে চলে যাবে উল্টা করে ধরতে যাওয়া হবে না এমনি ঘুরে দিয়ে দেখা যাবে ওটা উপর উঠে নিচে নামছে কোনো মিল করে বুঝি নাই আমি যাই না হতে পারে ধর অনেক নিয়ম আছে আমি এই নিয়মটা যাই না হতে পারে কি বললো কি ধরলে ও আচ্ছা ধরলে যেটা নিচে দেয় সেটা লোয়ার আপার পার্ট আচ্ছা হ্যাঁ এটাও ঠিক আছে তাই হয় কিনা লোয়ারটা আচ্ছা ওপর হিসেবে ঠিকই আছে যদি মিউটারটাকে ধরি তাহলে ঝুলে থাকলে যেটা পপিং হয় বেশি সেটা হবে আপার পার্ট এর উপরে থেকে সেটা হবে লোয়ার পার্ট রিভার্স আর কি সেটা লজিক ঠিক আছে কিন্তু যদি ইউটা ধরার মতো কন্ডিশনে থাকে তাহলে আমার তো অনেক অর্গানাইজ ইউটা নাই ধরার মতো একটু কারিং ধরতে পারবো না 2 নম্বর কথা এখানে সবাই ধরলো ইউটা ছিট্টুষ্ট চলে আসবে ধরো ইউটা ছাড়া অর্গান আছে এইটা এই অর্গানটা দেখো এই কনফিউজিং ইউটার দেখো এই ইউটার দেখছো ইউটারটা দেখো ইউটারটা কিন্তু এই দিকে তাকায় আছে ওই দিকে না বাস্তবে মনে হচ্ছে কি জানো বাস্তবে মনে হচ্ছে এই সার্ফেসের সামনে এটা কনভেক্স মনে হচ্ছে এটাকে ফ্ল্যাট মনে হচ্ছে হিসেবে মনে হচ্ছে এটা সামনে থাকবে এটা পেছনে থাকবে এভাবে করি ইউটারটা ঠিকই ইউটারটা কিন্তু বাঁকা হয়ে নিচে নামছে কিন্তু বাঁকার সামনে আছে ধরতে পারবে না একমাত্র যে ইউটারটা কিন্তু এইভাবে ধরি তাহলে ধরি তাহলে ইউটারটা পেছনে চলে আসছে সরাসরি নামছে সার্ফেস বর্ডার আমার দেখা দরকার নেই চাপতে সার্ফেস বর্ডার চ্যাপ্টারটা বোঝা হয়ে গেছে বোতাটা চাপটা হয়ে গেছে মানে কনভেক্স কনকেভগুলো অল্প হয়ে গেছে ইউটার পেছনে রাখতে হবে সরাসরি নামাতে হবে ক্লিয়ার এই সেপারেট করা যায় এই দেখো টাকা যাবো এই দেখো দুটো টিউব দেখছো এই দেখো টিউব এই দেখো ঠিক আছে আরে ভাই
তোমরা কেন আমার মাথা ঢোকাচ্ছ না, অনেকে ঢুকাতে পারতেছো, সেটা হচ্ছে যে আমরা যেরকম বইতে ছবি দেখি একটা ব্রেন, একটা আর্টারি, একটা ইউরোটার, কখনো এভাবে থাকে না। এগুলো র্যাপড আপ থাকে সব কিছু, স্ট্রাকচারে র্যাপড আপ থাকে। আমার ছবি আঁকার জন্য আমরা একটা ব্রেন, একটা আর্টারি দিয়ে করে দিই। সব কিছু এমন কানেক্টিভ স্ট্রাকচার লাগানো থাকে, সব কিছু ধরে ধরে কেটে 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 বের করতে হয়। এখানে র্যাপড আপ লাগানো না, তো সেপার থাকে। তুমি কাটো আসলে কাটো তুমি দিয়ে দেবে। কেমন ধরবা, যেমন আমি বডিতে ধরি, এই রোটা নিবা, কোন পাশে এই রোটা ঠিক করবা, ভার্টিক্যাল লেভেল ঠিক করবা, প্যারাভার্টিক্যাল গাটা ঠিক করবা, দুই পাশে গাটা ঠিক করবা, এরকম ভাবে ঠিক করবা। আমার মিডলাইনের কথা শুনে বলতে আবার কোনটা দূরে স্যার স্কেলটা একটু ঘোরাই দিয়ে স্যার এদিকে মুখ করলে ভালো হয়। জি স্যার এখন ঠিক আছে। ঘোড়াটা এটা কোন দিকে দেবো, লেফট দিকে সেট করতে হলে আমাকে তাহলে এবার সেট করতে হবে, ঠিক আছে। তো লেফট কিডনি আপার ফোল্ডটা কত ভার্টিক্যাল হচ্ছে নাম্বার 12 থেকে নাম্বার 2, তাহলে 12 বের করতে হবে, তাহলে 5 4 3 2 1 12 এখানে মিডলাইন থেকে এদিকে আউট টুয়ার্ডস দ্য মিডলাইন, আউট ফ্রম দ্য নাম্বার সেট করে দিলাম, দ্যাটস ইট, ক্লিয়ার। কাটা কিডনি থেকে ওগুলো দিবে না, 1 থেকে 3 হচ্ছে